হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আবারও আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন ইতালিতে এই যে আমি একটা কবরের সামনে দাঁড়িয়ে আছি। এই যে কবরটাকে দেখতে পাচ্ছেন। এই যে এই ধরনের আরও একটা কবর আপনাদেরকে দেখাই। এই যে এই যে কবরটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটা কবর। এগুলা কবরকে বলা হয় ঘর কবরের ভিতরে এই প্রায় ৫-৬ জন লোককে কবর দেয়া যায়। এটি সম্পূর্ণ মাটির উপরে কফিন দিয়ে দেয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই কবরগুলা দেখা গেছে কি পরিবারের প্রায় মা বাপ ভাই বোন সবাইকে, ভাই বোন আত্মীয় স্বজন প্রায় ৮-১০ জনকে আপনাদের কবর দেওয়া যায়। এর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এই কবরগুলা প্রায় বাংলাদেশের ১ কোটি টাকার মতো লাগে এই কবরগুলা দিতে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কবর। তারপরে আরও আছে এদিকে কবর, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখেন কবর, কত সুন্দর কবরগুলা এদিকে বাংলাদেশের আমাদের সাধারণভাবে যে বাংলাদেশে আমরা যে কবর দিই, এই মাটির ভিতরে শুইয়ে এই ধরনের কবর। তারপর দেখেন এই যে শুইয়ে কবর দেওয়া হয়েছে মাটির মধ্যে, সারিবদ্ধভাবে কবর দেওয়া হয়েছে। তারপরে এই যে আরও দেখতে পাচ্ছেন সব বলে এগুলা কবর একটার পর একটা আছে। তারপরে এই যে এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো এগুলো কবর। এগুলাকে এই যে কবরগুলো দেখতে পাচ্ছেন মানুষকে পুড়িয়ে ছাই করে ছোট একটি বাস্কের মধ্যে রেখে দেওয়া হয়েছে এবং নাম, ঠিকানা, জন্ম তারিখ, মৃত্যু তারিখ লিখে এখানে কবর দেওয়া হয়েছে। প্রত্যেকগুলা সবগুলোই একই ধরনের কবর। তারপরে এখানেও দেখতে পাচ্ছেন যে মাটির উপরে যেগুলা কফিনের ভিতরে রাখা হয়েছে, দেওয়ালের ভিতরে কফিন দিয়ে নাম, ঠিকানা সব কিছু লিখে এবং জন্ম তারিখ, মৃত্যু তারিখগুলা লিখে এগুলা কবর দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন। তারপরে এইখানে দেওয়া আছে নতুন কবর। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলা, বিশেষ করে এখানে সবগুলা দেখতে পাচ্ছেন নতুন কবর। এইগুলা কবর আজকে কালকে দেওয়া হয়েছে নতুন কবর। তারপরে সামনে আরও কবর রয়েছে। আমার সাথে থাকুন, আমি আপনাদের দেখাই দিচ্ছি। এই যে আপনাদেরকে দেখাই, দেখতে থাকুন, ভিডিও দেখতে থাকুন। তারপরে যে এখানে রয়েছে বাচ্চাদের কবর। এই যে দেখেন বাচ্চাদের কবর। এখানে সবগুলা যে কবরগুলো দেখতে পাচ্ছেন সবগুলা কবর বাচ্চাদের কবর এবং এই বাচ্চাদের কবর ভিন্ন জায়গায় একটু দূরবর্তী স্থানে দেওয়া হয়েছে হালকা করে কবর। সবগুলা কবর যা দেখতে পাচ্ছেন সবগুলা দেখতে পাচ্ছেন বাচ্চাদের কবর। এই যে বাচ্চাদের কবর,
এগুলো সব বাচ্চাদের গোবর। এই যে বাচ্চাদের গোবর, এই যে এগুলা বাচ্চাদের গোবর, দেখতে পাচ্ছেন? এই যে বাচ্চাদের গোবর। এই যে এখানে আর এক ধরনের গোবর আছে। আমাদের বাংলাদেশে আমরা যেভাবে টাঙ্কি তৈরি করি, মাটির নিচে টাঙ্কি তৈরি করি, নিচে ফাঁকা রেখে, এভাবে মাটির নিচে ফাঁকা রেখে কবর তৈরি করা হয়েছে। এভাবে কবর দিই পুরা ফ্যামিলি মানুষকে, মা বাবা ভাই বোন যারা আছে প্রায় ৬-৭ জনকে একসাথে কবর দেওয়া হয়। এটাকে বলা হয় ফ্যামিলি কবর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন সারি সারিভাবে সবগুলা কবর দেওয়া হয়েছে। এই যে আপনাদেরকে দেখাইলাম, এই যে সামনে সবগুলা আরও কবর। ভালো থাকেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।